হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। তো জানি যখন ব্লগটা যাবে তখন দুর্গাপুজো শেষ হয়ে যাবে, তো তাও জানাচ্ছি। আর আমি এই ব্লগটা শুরু করছি কারণ আমাদের বর্ধমানে যেসব থিম পুজোগুলো হয়েছে তার মধ্যে অর্ধেকটা দেখার চেষ্টা করব, কারণ নবমী থেকে তো আমি থাকছি না, নবমী থেকে আমি ঘুরতে যাচ্ছি। তো কি কি ঠাকুর দেখলাম, কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি কি থিম হয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ঘুরতে যাওয়ার ব্লগটাও তো আসবে খুব শিগগিরই, তো দেখতে থাকো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো রেডি হয়ে বেরোলাম। তো বাকি এবার এই রাস্তার ঠাকুরগুলো দেখতে দেখতে মেন ঠাকুরগুলোর কাছে চলে যাব। তো আজ যেহেতু ছিল হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন সকালেই বেরিয়েছি, কারণ রাতে তো বেরোনো যাবে না ভিড়ের জন্য। ওই জন্য সকাল সকালই চলে এসেছি। তো প্রথম ঠাকুর দেখছি হচ্ছে বীরহাটার এই ঠাকুরটা। তো এটা দারুণ করেছিল, এটা থিম ছিল ট্রাইবাল পিপলদের ওপরে। তো তোমরা দেখো ঠাকুরটা, আমার তো দেখতে জাস্ট দারুণ লেগেছে। রাতে থাকলে হয়তো আরো লাইট দেখতে পেতাম, বাট রাতে তো বেরোতে পারবো না, ওই জন্যই সকালে দেখেছি। তো তোমরা দেখতে থাকো, বেশি তো এই ঠাকুরটা ছিল লালটুর উল্টো দিকের ঠাকুরটা, যেটা নামিনি, রাস্তা থেকে দেখে নিলাম, নাহলে বাকি সব ঠাকুরগুলোকে কভার করা যেত না। তো আমরা এখানে চলে এসেছি রাস্তায় ঠাকুরগুলো দেখতে দেখতে। এখন বর্ষুল, তো বর্ষুলে যে মেন দুটো ঠাকুর হয় ওগুলোই দেখবো। তো প্রথম ঠাকুরটা দেখতে চলে এসেছি, যেটা থিম ছিল যারা দেশটাকে সব সমস্ত দিক থেকে আগলে রাখে, তাদের এখানে একটা থিম ছিল। তো চলো দেখে নাও কি কি থিম ছিল ভেতরে। वज्रकाली नमस्ते सा घंटा पादुनो देवी वापेभ्यो अनस्तुतानिव दुराधृतपथा वंश यज्ञितस्ते करोना शिवाय खड्गो भवति তো আমরা এই ঠাকুরটা দেখে চলে এসেছি নেক্সট, যেটা বেস্ট ঠাকুর হয় বর্ষুলে সেটা দেখতে। সেখানে থিম ছিল পার্লার। তো গাইস, এখানে ঠাকুর ঠাকুর দেখে নিয়ে এসে আমরা এখন এখানে ডাব খাচ্ছি। তারপরে আমরা এখানে গাড়ি করে চলে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ আগে নিজের পেটে তেল না দিলে তো ঠাকুর দেখতে পারবো না। তো আমরা চলে এসেছিলাম এখানে শক্তিগড়ের ল্যাংচা নিকেতনে।
যেটা মানে মিষ্টির ক্ষেত্রে কিরকম আমি জানি না, মিষ্টি এখানে খাইনি। তো আমরা এখানে নিয়েছিলাম ধোসা, আর মামনি খাচ্ছিল দই বড়া। বাট ধোসাটা আমার একদম জঘন্য লেগেছে, থার্ড ক্লাস। বাট দই বড়াটা মোটামুটি ভালো ছিল। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে এবার চলে যাবো ঠাকুর দেখতে, কারণ প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে। আর রাজু দাদাকে যেহেতু তাড়াতাড়ি ছাড়তে হতো, ওই জন্য আমরা এখন বেশি দেরি করিনি। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে নেক্সট ঠাকুর দেখতে। তো তার মাঝখানে আমরা এখানে একটা ঠাকুর দেখেছিলাম, হচ্ছে এই জগন্নাথ মন্দিরের ঠাকুরটা। তো সেটার ভিডিওটা আমি আর নিতে পারিনি, ভুলে গেছি। তো তারপরে আমরা এখানে চলে এসেছি হচ্ছে তেলিপুকুরের ওই ঠাকুরটা দেখতে, যেখানে থিম ছিল হচ্ছে রামায়ণ। তো চলো দেখে নাও ঠাকুরটা কেমন করেছে। তাই আজও আমরা আশ্বিন মাসে দুর্গা পুজো উদযাপন করি। তো তারপরে আমরা ওই ঠাকুরটা দেখি, ঠাকুরটা জাস্ট দারুণ করেছিল। তো এবার চলে যাচ্ছি আমরা আলমগঞ্জ, যেটা থিম ছিল মায়া। কিছু না। তো তারপর আমরা নেক্সট ঠাকুর দেখতে যাবো হচ্ছে গর্দচরীর ঠাকুরটা। ওই কি হচ্ছে রে কি? এটা কোথাকার পাওয়া যাবে? আমি কিনা কি পিমড়ে সো ঠাকুর দেখতে দেখতে মাঝে একটু ব্রেক, আইসক্রিম ব্রেক নিয়ে নিলাম। তো আমার পছন্দের আইসক্রিমটাই পেয়েছি, কুলফি। তো গাইস, এটা ছিল পুলিশ লাইনের ঠাকুরটা। আগেন যেটার ভিডিওটা আমার ফোন থেকে উড়ে গেছে, সরি, দেখাতে পারলাম না।
তো নেক্সট ঠাকুর যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে পদ্মশ্রী সংঘ, যেটার থিমটা আমি এখন মাথায় আসছে না কি থিম করেছিল। তো চলো গিয়ে ঠাকুরটা দেখা হোক। না না বাপরে, খ্যাক করে এখন উঠবে। এই আবদার হয় ব্লু লেগুন কিনে দেওয়ার, যে আবদারটা মানা হয়েছিল, আর আমরা একটা ব্লু লেগুন পেয়েছিলাম। তো পদ্মশ্রী সংঘটা তো মোটামুটি হয়েছিল, আর সবুজ সংঘটা আমার সেরকম কিছু লাগেনি। তো চলো, এইটার থিমটা আমার মাথায় নেই কি থিম করেছিল, তো চলো গিয়েই দেখতে হবে তোমাদের কি থিম। দিস ওয়াজ দ্য কিউট সামোসাস, যেটা আমার খুব পছন্দ হয়েছিল এই ঠাকুরটার মধ্যে। ঠাকুরের মুখটা খুবই সুন্দর ছিল, বাট থিমটা সেরম কিছু করে উঠতে পারেনি। আর এই যে এখানে এরা ফাঁকা পেয়ে এরা বাপ বেটা মিলে এখানে চলে গেছে বেলুন ফাটাতে, আর আমরা এখানে ফাঁকা বসে আছি। তো এই ঠাকুরটা ছিল লালটুর ঠাকুরটা, যেটা আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম। একটু অনেকটা হাঁটতে হতো সামনে যেতে গেলে, ওই জন্য পিছন দিক থেকে ঢুকেই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। ফুটবল ভাতটা কিছু বাদ দিয়ে দিলে। গাইস, ঠাকুর দেখা শেষ, এবার আমরা আমাদের লাঞ্চটা কিনে নিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তো আজকের লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি, যেটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস। তো বিরিয়ানি খেয়ে একটু ভাত ঘুম দিই, তারপর আবার সন্ধ্যেবেলা বেরোবো। তো সন্ধ্যেবেলা দেখাবো কি কি ঠাকুর দেখলাম। তো চলো আবার একটু ভাত ঘুম দিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো এখন প্রায় 7টা মতো বাজে, আর এবার আমি, ভাই আর বাবা বেরোবো একসাথে ঠাকুর দেখতে। কিছু কিছু ঠাকুর যেগুলো মানে আমার বাবাদের ছোট থেকে একটা কোটায় থাকতো, যেখানে বাবা ঠাকুর দেখাতে নিয়ে যেত। তো আগে একা ছিলাম, এখন দুজন আরেকজন বেড়েছে আমার দলে, সেটা হচ্ছে তার সাথে এখন ঠাকুর দেখতে যাবো। তো প্রথম ঠাকুর যেটা দেখতে এলাম সেটা হচ্ছে আমাদের পাড়ায় দুটো ঠাকুর হয়, মানে কাছাকাছি পাড়ায়, ময়ূরমহল আর মাতৃসংঘ, মিউজিক সংঘ যেটাই বলো। তো ওই দুটো ঠাকুর দেখতে যাবো, আগে ভেতরেরটা দেখে নিই যেটা থিম ঠাকুর করে, তারপর আসবো ওই বাইরের ঠাকুরটাকে দেখতে। দক্ষিণেশ্বর ধোসা খাজা মন্দির প্রাইস পাই তো, হ্যাঁ প্রাইস পাই
ভালো করেছে। কি আছে? হুম। দেখিস। তো তারপর চলে আসি হচ্ছে আমাদের ময়ূরমহলের ঠাকুরটা, যেটা প্রত্যেকবারই মাকে এতটাই সুন্দর করে যে চোখ ফেরানো যায় না মায়ের কাছ থেকে। তো মূর্তিটা জাস্ট দারুণ করেছিল। এখানে কোনো থিম হয় না, এখানে জাস্ট ঠাকুরটাই হয়। জাস্ট দারুণ করে ঠাকুরটা। কি লোম ছিল না? তো তারপর চলে যাচ্ছি হচ্ছে শ্যামলালের ঠাকুরটা দেখতে। দেখা যাচ্ছে তো। তারপরে আমরা চলে আসি আমাদের ডাক্তারদের পাড়ার ঠাকুরটা দেখতে, যেটা থিম আমার মাথায় ঢোকেনি, কি থিম করেছিল। আলু এবার লোকটা ধরে ছিল কেন? যাই না। তো তারপর আমরা চলে আসি শ্যামলালের ঠাকুরটা দেখতে, যেটা বিভৎস লাইন ছিল, প্রায় 45 মিনিট লাইন দিতে হয়েছে। তারপর একটা জঘন্য ঠাকুর দেখেছি, প্রচুর বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো চলো গিয়ে ঠাকুরটা তোমাদেরকে দেখায়। চোখে তো কিছু দেখতেই পাচ্ছে না, যা ভিডিও করেছে ওটাই দেখতে হবে, কিছু করার নেই। জাস্ট এমন লাইট ছিল, লাইটিং এর যা প্রবলেম ছিল, আমি যা ভিডিও করেছি সেটাই দেখো কি ভিডিও করেছি।
হ্যাঁ, তো এরকমই ছিল ঠাকুরটা, যেখানে আমি ঠাকুর দেখার থেকে বেশি, থিমটা অনুভব করার থেকে বেশি চিল্লিয়ে গেছি। আর মানে লিটারালি আমি চাই না, সবাই সবাই একজনের হাত ধরেছিল, আমি বাবাকে টেনে ধরেছি, আমাকে একজন ধরেছিল, কে ধরেছিল আমি জানি না, বাট আমাকে একজন ধরেছিল। তো এই হচ্ছে ঠাকুরটা, জাস্ট জঘন্য। আর আমাদের পাড়ার ঠাকুরটা এখন আমি দেখিনি, কাল দেখতে আসবো সপ্তমীর দিন। তো আজকের জন্য এটুকুই, চলো টাটা।